হ্যালো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। তো তোমরা সবাই আমার এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ওপর পড়তে পারো। আমি বাংলা, ইতিহাস, ভূগোল, বিভিন্ন ক্লাসের ম্যাথ এই চ্যানেলে করিয়ে থাকবো। তোমরা আমার চ্যানেলটিকে লক্ষ্য রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারো। তোমরা আমার চ্যানেলটাকে দয়া করে ভালো লাগলে পরে, আমার ভিডিও ভালো লাগলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা আজকে শুরু করছি আমাদের ক্লাস 6-এর তোমাদের এই সরকারি বই সাহিত্য মেলার সূচিপত্রতে দেখে নাও। প্রথমে রয়েছে ভর দুপুরে, একটি কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। এই কবিতাটি পড়িয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব যে কবিতাটির বিষয় কি। চলো শুরু করা যাক। ভর দুপুরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। কি বলেছে? ওই যে অসৎ গাছটি, ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গাল যেখানি, আদর করে পাতা। চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। দাঁড়াও। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। শুধু কি আর মানুষ ঘুমোয়? কে যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। চলো আমি কবিতাটি তোমাদেরকে একবার রিডিং পড়িয়ে দিয়ে কবিতাটির মানে বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে? ওই যে অসৎ গাছটি। অসৎ গাছ কোনটি? দেখবে তোমাদের বাড়ির আশেপাশে মাঠে যে বড় বড় গাছগুলো থাকে, যে গাছে জুড়ি বেরোয়, যে গাছগুলো তোমাদের ছায়া প্রদান করে, বট গাছের মধ্যে, সেখানে অসৎ গাছ। ওকে কি বলেছে? ওকে পথিকজনের ছাতা বলেছে। পথিকজনের ছাতা কেন বলেছে? কারণ রাস্তা দিয়ে চলাচলের সময় যখন মানুষ ক্লান্তি অনুভব করে, তখন সেই গাছের নিচে সে ছায়া দেয়, ছায়াতে সে আশ্রয় নেয়। বলেছে তলায় ঘাসের গাল যেখানে, আদর করে পাতা। সেই অসৎ গাছটির নিচে অজস্র ছোটো ছোটো ঘাস জন্মেছে। সেই গাছের পাতাগুলো যখন নিচু হয়ে আসে, তখন ওই ঘাসগুলোতে স্পর্শ করে। তাই বলছে তলায় ঘাসের গাল যেখানে, আদর করে পাতা। চড়ছে দূরে গরু বাছুর। কি করছে? গরু বাছুর মাঠে চড়ছে। আর দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। তো রাখাল বালকেরা কি করছে? রাখাল কারা? যারা গরু মাঠে চড়ায় তাদেরকে রাখাল বালক বলে। তো রাখাল বালক গরুদেরকে নিয়ে এসে মাঠে বেঁধে রেখে বা ছেড়ে দিয়ে মাঠে ও বিশ্রাম নিচ্ছে। অসৎ গাছের নিচে শুয়ে শুয়ে আকাশটাকে দেখছে যে কিভাবে একটা ভর দুপুরে আকাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে দুপুরবেলা। তারপর কি বলেছে? খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। বলছে খোলের মধ্যে বোঝাই করে। তো কি বলেছে এখানে? বোঝাই করে, খোল মানে ফাঁপা আবরণ, বোঝাই মানে ভর্তি করে। খড়ের আটি, খড় নিশ্চয়ই তোমরা জানো। ওই খড়ের আটি ফাঁপা আবরণের মধ্যে বোঝাই করে রেখে দিয়েছে। আর নদীর ধারে একটা নৌকো বেঁধে, নদীর ধারে একটা নৌকোকে বেঁধে রেখেছে। বলেছে ভর দুপুরে কেউ কোথাও নেই, বাতাস উড়িয়ে যাচ্ছে। কি উড়িয়ে যাচ্ছে? মিহিন সাদা ধুলো। মিহিন কথার অর্থ হচ্ছে খুব সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, ক্ষুদ্র, একদম ছোট্ট কণা সাদা ধুলোকে উড়িয়ে যাচ্ছে ভর দুপুরে। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, মানে ভর দুপুরে কেউ রাস্তায় নেই। এত গরমে সবাই ক্লান্ত হয়ে বাড়িতে ঘুমোচ্ছে, কেউ রাস্তায় নেই। শুধু কি আর মানুষ ঘুমোয়? কবি বলেছে যে শুধু কি মানুষ ঘুমোয়? না, মানুষ ঘুমোচ্ছে না, যে জানে সেই জানে। শুধু মানুষ ঘুমোচ্ছে না, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। বিশ্বভুবন বলতে গোটা পৃথিবীর প্রকৃতিকে বুঝিয়েছেন কবি এখানে। গাছপালা, পশু পাখি সকলেই এখানে ঘুমোচ্ছে, শুধু মানুষ ঘুমোচ্ছে না।